নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আগের যে ভিডিওটি আমি করেছিলাম তাতে দুটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম। দুটি ছিল পিএসইউ সেক্টরের স্টক। তার মধ্যে একটি ছিল এনবিসিসি আর একটি ছিল হার্ডকো HUDCO। দুটি স্টকই খুব ভালো পারফর্ম করছে এবং সেই জন্যই বলেছিলাম যে 3 কোটি হাউসিং প্রজেক্ট পেয়েছে যারা লোয়ার ইনকাম গ্রুপের পিপল, তাদের জন্য এগুলি স্যাংশন হয়েছে। তো সেখান থেকে স্টকগুলি ধীরে ধীরে বাড়ছেও, একদিন পড়েছিল আবার বাড়ছে। আজকে অনেকেই প্রফিট বুক করতে পেরেছেন। যে সময় থেকে আমি বলেছিলাম সেই সময় থেকে অনেকটা বেড়ে গেছে। আর আমি বলেছিলাম আপনাদের কমেন্ট সেকশনে জানাতে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছেন। কেউ বলেছেন যে এনবিসিসি খুব ভালো হার্ডকো থেকে, আবার অনেকে বলেছেন হার্ডকো ভালো এনবিসিসির থেকে। অ্যাকচুয়ালি দুটি স্টকই খুব ভালো, দুটিরই পারফরমেন্স বেশ ভালো। তবে এনবিসিসি ডাইরেক্টলি কনস্ট্রাকশনের মধ্যে পড়ে আর হার্ডকো হাউসিং কনস্ট্রাকশনে আছে, এছাড়াও কিছু কিছু ফিনান্স করে হাউসিং ডেভেলপমেন্টের জন্য। তো সেই কারণে এই স্লাইটলি ডিফারেন্স আছে, কিন্তু দুটি স্টকই 19-20 দুটিই ভালো। যদি তবুও আমরা কম্প্যারিশন করে একটু বলি তাহলে কীরকম দাঁড়ায়। যদি আমরা এরকম দেখি যে অ্যাকচুয়ালি হার্ডকোর ফেস ভ্যালু 10 আর এনবিসিসির ফেস ভ্যালু 1। হার্ডকো এখন যে প্রাইসে চলছে 280 আর এনবিসিসি চলছে 160। তা যেহেতু ফেস ভ্যালু 10 হার্ডকোর, এর অ্যাকচুয়ালি বাড়ার প্রবণতাটা বেশি থাকবে। যদি কখনো স্প্লিট ডিক্লেয়ার করলে নর্মালি দেখা গেছে 10 থেকে 20% স্টকগুলি বেড়ে যায়। তো সেটা এনবিসিসির মধ্যে আর সেই স্কোপটা নেই, হার্ডকোর মধ্যে সেই স্কোপটা এখনও আছে। তো অ্যাকর্ডিং টু ফেস ভ্যালু হার্ডকো এনবিসিসির থেকে ভালো। আরও দেখুন, দুটোই ভালো, আমি কোনোটাকে খারাপ বলছি না। আর যদি আমরা একটু বিচার করি বুক ভ্যালুর দিক থেকে, যেখানে হার্ডকোর বুক ভ্যালু 83 আর এনবিসিসির বুক ভ্যালু 15-র নিচে আছে, তো সেই দিক থেকেও হার্ডকো একটু ভালো পজিশনে আছে। এবার যদি আমরা প্রমোটার্স, এফআইআই এবং ডিআই নিয়ে বিচার করি তাহলে আমরা সেখানে কি পাবো? দেখা যাচ্ছে হার্ডকো প্রমোটার্সের দিক থেকে ফার্স্টে বলি এফআইআই হচ্ছে 2%, ডিআইআই 11% এবং প্রমোটার 71%। আর হোয়ারাজ এনবিসিসির এফআইআই কিন্তু বেশি আছে 5%, আর এনবিসিসির ডিআইআই সামান্য একটু কম আছে, আর এনবিসিসির প্রমোটার হোল্ডিং হার্ডকোর থেকে কম আছে। ওভারঅল যদি আমরা বিচার করি হার্ডকোকে একটু ভালো বলে মনে হয় এনবিসিসির থেকে। এই নয় যে এনবিসিসি খারাপ, তা নয়, দুটি প্যারালাল কোম্পানি, দুটিই ভালো কোম্পানি। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে পাঠিয়েছেন। আবার যদি কোনো শেয়ার সম্বন্ধে আপনাদের জানার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। আজকে আমি সুগার ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করব এবং সুগার সেক্টরের একটি স্টকের কথা বলবো। সুগার ইন্ডাস্ট্রিতে তো প্রচুর স্টক আছে, সেই সুগার ইন্ডাস্ট্রিতে যে স্টক আছে প্রচুর স্টক, সেগুলি আপনারাও জানেন। যেখানে এখন সুগার ইন্ডাস্ট্রির স্টক আলোচনা করার আগে কি নিউজ আছে, কোন স্টকটাকে আমরা ভালো করে লক্ষ্য রাখবো এত কোম্পানির মধ্যে, সেগুলো আমরা একটু আলোচনা করব। তার আগে আপনাদের জানাই, যারা 29শে নভেম্বর অনলাইন ব্যাচে ক্লাস করতে ইন্টারেস্টেড, যে ক্লাসটা রাত্রিবেলা 8টা থেকে 10টা, 10:30 চলবে, এবং যারা অফলাইন ব্যাচ 14 জুলাই ক্লাস করতে চান, যেটা রবিবার শুরু হবে 10টা থেকে
অলরেডি 1টা-1:30 অবধি চলবে, তারা যোগাযোগ করতে পারেন। এবং সেই কোর্সের মধ্যে কি কি থাকবে, এটা একটা কম্প্যাক্ট কোর্স। এই কোর্সের মধ্যে থাকবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং এবং ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি। তার মধ্যে আমার কয়েকটি ফর্মুলা সেট আপ করা থাকে, যেগুলি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের একটা কম্বিনেশন, যেখানে আমরা খুব সহজভাবে স্টককে স্ক্যান করতে পারি এবং বুঝতে পারি আজকে কোন কোন স্টকের কাজ করা যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি স্টক সিলেকশন। সেই স্টক সিলেকশনের জন্য আমার নির্দিষ্ট কিছু ফর্মুলা সেট আপ করা আছে, সেগুলি আমি ক্লাসে শেখাই। এছাড়া ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, চার্ট প্যাটার্ন শেখানো হয়, প্লাস যেটা আমার স্পেশালি দেখায় সেটা লাইভ মার্কেটে কিভাবে আমরা ট্রেড করব সেগুলো আমরা দেখাই। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার আমি একটু সুগার ইন্ডাস্ট্রির সম্বন্ধে আপনাদের বলি। সুগার ইন্ডাস্ট্রির কিছু খবর আছে। অলরেডি আপনারা দেখবেন সুগার স্টকগুলি প্রায় 4-5 দিন ধরে অনেকটাই বেড়েছে। আজ কিন্তু মোস্টলি বেশিরভাগই সুগার স্টক কিন্তু পড়ছে, তার কারণ 10-20% বেড়ে গেছিলো। আর খবর বলতে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক বছর 1 অক্টোবর থেকে একটা সুগার ইন্ডাস্ট্রির সিজন শুরু হয়। তো গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে এমএসপি মানে হলো মিনিমাম সেলিং প্রাইস। মিনিমাম সেলিং প্রাইসটা গভর্নমেন্ট একটা বাড়াবে বলে ঠিক করছে। অলরেডি যদি সুগারের দাম বাড়ে তখন প্রত্যেকটি সুগার ইন্ডাস্ট্রির স্টকের ভ্যালুও বাড়বে, সুগার ইন্ডাস্ট্রির প্রফিটও বাড়বে। তো অ্যাকচুয়ালি আমরা যদি দেখি সুগার ইন্ডাস্ট্রি গত 1 মাস ধরে বেশ কিছুদিন ধরে মুখ থুবড়ে পড়েছিল। তার কারণ হচ্ছে রপ্তানিতে আবগারি শুল্ক যেটা ট্যাক্স, সেটা প্রচুর হেরফের হচ্ছিল, যার ফলে কিন্তু সুগার ইন্ডাস্ট্রি একদম ভলিউমও কমে গেছিলো এবং ভালো প্লে করতে পারছিল না। তো সেই সুগার ইন্ডাস্ট্রি এখন দেখবেন লাস্ট 1 সপ্তাহের মধ্যে 10-20% র্যালি দিয়েছে। আর গভর্নমেন্ট যে আগামী দিনে এই খবরটি দিচ্ছে 1 অক্টোবর থেকে গভর্নমেন্টের এমএসপি অর্থাৎ মিনিমাম সেলিং প্রাইসটা বাড়াবে, এটা একটা সুগার ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো খবর। তো এরকম যদি বাড়ে তাহলে সুগার ইন্ডাস্ট্রির স্টকগুলিও বাড়বে। তো আমরা এখানে জানি যে প্রচুর স্টক আছে সুগার ইন্ডাস্ট্রিজ, যেমন ধামপুর সুগার, বলরামপুর সুগার, দ্বারিকেশ সুগার, রেণুকা সুগার, এরকম প্রচুর স্টক আছে। এইবার আপনারা দেখবেন ধামপুর সুগার প্রচুর অ্যাকচুয়ালি এক সময় বেড়েছিল। সেই ধামপুর সুগার 584 টাকা টপ করেছিল হাই, আর সেখান থেকে যদি আমরা দেখি সেই স্টকটা লো করেছিল 198, আর এখন সেটা 250 নিচে এখনও চলছে, 247-45 লাইক দ্যাট। তো সেই কারণে আমরা এই ধামপুর সুগারটাকে একটু ভালো করে নজর রাখবো। এছাড়া দ্বারিকের সুগারও আছে, 109 হাই গেছিলো এই বছরের মধ্যে, সেটা 79 চলছে। এর সাথে সাথে রেণুকা সুগার 57 হাই গেছিলো, 49-এর কাছাকাছি চলছে। তো ধামপুর সুগার সবথেকে বেশি ফেভারেবল হতে পারে। এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, এটা আমি একটা নিউজ যেটা পেয়েছি সেই নিউজের আমি আপনাদেরকে শেয়ার করছি, সেই নিউজগুলি আমি আপনাদের জানাচ্ছি। এছাড়া আমি, এটা গেল সুগার ইন্ডাস্ট্রির তরফ থেকে। আর একটা স্টক আমি বা দুটি স্টক বলবো, একটা হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স। এই এমআইসি ইলেকট্রনিক্স অ্যাকচুয়ালি কিছু নিউজ বেরিয়েছে এমআইসি ইলেকট্রনিক্সের, সেটা যদি আমরা দেখি সেই এমআইসি ইলেকট্রনিক্সের কিছু অর্ডার আছে। সেই অর্ডারগুলির মধ্যে আমরা যদি দেখতে পাবো যে এমআইসি ইলেকট্রনিক্স যেটা মেন কিছু অর্ডার পেয়েছে, সেটা হচ্ছে যে সেই অর্ডারটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিভিন্ন স্টেশনে এমআইসি ইলেকট্রনিক্স বিভিন্ন স্টেশনে, বিশেষ করে পার্টিকুলার কিছু ফিরোজপুর ডিভিশন, এই ফিরোজপুর ডিভিশনে এমআইসি ইলেকট্রনিক্স প্রচুর কিছু ডিসপ্লে করার জন্য, সেই ডিভিশন কোচ গাইডেন্স ডিসপ্লের জন্য
বেশ কিছু অর্ডার পেয়েছে। সেই এমআইসি ইলেকট্রনিক্সের দিকে আমরা একটু খেয়াল রাখবো। এমআইসি ইলেকট্রনিক্সের অ্যাকচুয়ালি যে দাম চলছে সেটা হচ্ছে, এখন যেটা দাম চলছে সেটা এমআইসি ইলেকট্রনিক্সের 52 রুপিস 53 রুপিসের কাছে চলছে। এই স্টকটিকে আমরা একটু নজর রাখবো। লাস্ট 3 দিন ধরে একটু পড়ছে এমআইসি ইলেকট্রনিক্স। তার আগে টানা 5 দিন বেড়েছিল, তার আগে প্রচুর পড়েছিল, 5 দিন বাড়ার পর 6 দিন বাড়ার পর একটু 2-1 দিন একটু পড়ছে। এমআইসি ইলেকট্রনিক্স ছাড়া আরেকটি শেয়ার আমি আপনাদের বলবো, সেটার নাম হচ্ছে ওডিসি, ODYSSEY, ওডিসি কর্পোরেশন। এই কোম্পানির প্রমোটার 11,63,036টি শেয়ার বাই করেছে, অর্থাৎ প্রমোটার স্টেক বাড়িয়েছে। প্রমোটার স্টেক বাড়ানোর ফলে এই শেয়ারটি প্রায় টানা 5 দিন ধরে বাড়ছে এবং 20% বাইং ফ্রিজও হয়েছিল। এই স্টকটি অনেকটাই বেড়ে গেছে, স্টকটির দাম খুব কম, 15 টাকার কাছাকাছি চলছে। এই ওডিসি কর্পোরেশন, ODYSSEY, এই ওডিসি কর্পোরেশনের দিকেও আমরা একটু খেয়াল রাখবো। এই স্টকটিও একটু ভালো পারফর্ম করছে যখন কারেকশন দেবে, যেহেতু প্রমোটার হোল্ডিং বাড়াচ্ছে, সেই কারেকশনের টাইমে আমরা এটাতে কিছুটা হলেও এন্ট্রি নিতে পারবো। তো এই যে স্টকগুলি বললাম, এই প্রত্যেকটি আমার হচ্ছে ওভারভিউ আমার এডুকেশনাল চ্যানেল থেকে, কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়। যারা আমার চ্যানেলটি দেখছেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও লাইক করবেন, সবারই মধ্যে শেয়ার করবেন এবং কোনো শেয়ারের সম্বন্ধে জানতে হলে আপনারা কমেন্ট করবেন। আর যারা 29 জুন এবং 14 জুলাইয়ের ব্যাচে ক্লাস করতে চান, অনলাইন এবং অফলাইন ব্যাচ, তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আরও একটু বলে দিই, আমাদের সোমবার অ্যাকচুয়ালি স্টক মার্কেট ছুটি থাকবে। সেটা হচ্ছে একটা ঈদের ব্যাপার আছে, সোমবারে স্টক মার্কেট ছুটি থাকবে, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।